মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটা দুর্দান্ত স্কলারশিপ এসেছে। সেই স্কলারশিপটি হচ্ছে বিদ্যাধন স্কলারশিপ। এই বিদ্যাধন স্কলারশিপে কারা আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং এই স্কলারশিপ থেকে কত করে টাকা দেওয়া হবে সবই কিন্তু আমি তোমাদের বলতে চলেছি। সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা এই সবেমাত্র 2025 সালে মাধ্যমিক পাস করেছো তারা অবশ্যই কিন্তু দেখো এই ভিডিওটি তোমাদের জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, এই স্কলারশিপটি সরোজিনী দামোদরন ফাউন্ডেশন তরফ থেকে কিন্তু মাধ্যমিক পাস করা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা দেওয়া হয় এবং এটি একটি এনজিও স্কলারশিপ এবং ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে। এই সংস্থা থেকে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এই স্কলারশিপ থেকে টাকা প্রদান করা হয়। এবার বলবো এই বিদ্যাধর স্কলারশিপ থেকে কত টাকা করে দেওয়া হয় সেটা জানাবো। দেখো, বিদ্যাধর স্কলারশিপের উচ্চ মাধ্যমিক স্তরের নির্বাচিত ছাত্রছাত্রীদের বিশেষ করে ক্লাস 11 এবং 12 তাদের প্রতি বছর 10,000 করে কিন্তু টাকা এখান থেকে পেতে পারো। অর্থাৎ সর্বোচ্চ বলা যেতে পারে যে তোমরা 20,000 টাকা পর্যন্ত এই সংস্থার মাধ্যমে অনুদান পেতে পারো। এবার দেখো, এই স্কলারশিপটি পেতে গেলে তোমাদের কি কি যোগ্যতাগুলি দরকার, অর্থাৎ এই বিদ্যাধর স্কলারশিপের এলিজিবিলিটিগুলো কি কি সেগুলো দেখে নাও। প্রথমত হচ্ছে যে পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় 80% নাম্বার পেয়ে কিন্তু পাস করতে হবে। 80% থেকে 80% বেশি যদি মাধ্যমিক পেয়ে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা এই বিদ্যাধর স্কলারশিপে আবেদন করতে পারবে। তাহলে 80% থেকে 80% উপরে যদি 80%ই হয়, 80% হচ্ছে তোমাদের 7টা সাবজেক্ট 80 করে যদি হয় 7 8 56, অর্থাৎ 560 থেকে 560-এর উপরে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা এই বিদ্যাধর স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে এইখানে যারা বিশেষ করে প্রতিবন্ধী রয়েছেন এই প্রতিবন্ধীদের জন্য কিন্তু 65% নাম্বার পেলেই চলবে। যাদের 65% নাম্বার আছে তার কিন্তু অবশ্যই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে যারা প্রতিবন্ধী। 3 নম্বর হচ্ছে যে আবেদনকারীকে তার পরিবারের বার্ষিক যে আয় 2 লক্ষ টাকার নিচে হতে হবে। পারিবারিক আয় 2 লক্ষ টাকার নিচে হতে হবে। তাহলে বোঝা গেল যে যারা মাধ্যমিক পাস করেছো এবং 80% থেকে 80% উপরে যাদের নাম্বার আছে তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। 2, যারা প্রতিবন্ধী আছো তাদের 65% নাম্বার পেলে তোমাদের চলবে, তোমরা আবেদন করতে পারবে। আর 3 নম্বর হচ্ছে যে আবেদনকারীকে বা আবেদনকারী যে পরিবারের যে বার্ষিক আয় তার 2 লক্ষ টাকার নিচে হতে হবে। এবার দেখো, এই স্কলারশিপের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু দেখে নাও। যেমন ধরো, 1 নম্বর হচ্ছে যে 10ম শ্রেণীর মার্কশিট লাগবে। 2 নম্বর হচ্ছে পরিবারের যে আয়ের যে প্রমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে। সেটা তুমি ধরো পঞ্চায়েত প্রধান থেকেও আনতে পারো, পৌর প্রধান থেকেও আনতে পারো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যে তোমাকে এসডিও বিডিও বা জয়েন্ট বিডিও থেকে আনতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, পঞ্চায়েত প্রধান বা পৌর প্রধান থেকে তোমার আনলেও চলবে। অর্থাৎ ইনকাম সার্টিফিকেট লাগবে, যেটা 2 লক্ষ টাকার নিচে বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে যারা প্রতিবন্ধী স্টুডেন্ট থাকবে তাদের কিন্তু একটা প্রতিবন্ধকতার একটা সার্টিফিকেট লাগবে। 4 নম্বর হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ লাগবে। আর অবশ্যই আবেদনকারীর কিন্তু একটা বৈধ মোবাইল নাম্বার লাগবে, হ্যাঁ, ও ইমেল আইডি অবশ্যই রাখতে হবে। এবার দেখো, এই যে তোমাদের বিদ্যাধর স্কলারশিপের কথা বললাম, কিভাবে তোমরা নির্বাচিত হবে সেইটা কিন্তু একবার জেনে নাও। তোমাদের যে মাধ্যমিক যে 80% থেকে 80% উপরে নাম্বার পেলে যে তোমরা এই স্কলারশিপ থেকে যে টাকা পাবে তা নয়।
তোর বুঝতেই পারছো কেন পাবে না, তার কারণ বলছি। বা যারা প্রতিবন্ধ আছো তোমাদের যে 65% নাম্বার থাকলে যে পেয়ে যাবে তা নয়। এইখান থেকে বলা হয়েছে যে অনলাইনে মারফতে কিন্তু তোমাদের কি হবে, একটা ইন্টারভিউ হবে। আর কি হবে, একটা অনলাইনে মারফতে একটা টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে। এবং যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই অনলাইনে টেস্ট এবং ইন্টারভিউতে ভালো স্কোর করতে পারবে তাদেরকেই একমাত্র এই স্কলারশিপের সুযোগ সুবিধা দেওয়া হবে। এবার বলে রাখি যে আবেদনের শেষ তারিখ কবে। দেখো, এই স্কলারশিপে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এই আবেদনটি সম্পূর্ণ অনলাইনে মারফত হবে এবং এর শেষ তারিখ হচ্ছে 25শে জুলাই 2025। 25শে জুলাই 2025। সেই জন্য বলবো যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিকে 80% নাম্বার পেয়েছো, তোমরা কিন্তু অতি ঝটপট করে কিন্তু এই স্কলারশিপটা আবেদন প্রক্রিয়া শুরু করে দাও। আর যারা প্রতিবন্ধ আছো তোমাদের বলবো, তোমাদের যদি 65% যদি নাম্বার থাকে তাহলে তোমারও আবেদন করতে পারো। তবে এই স্কলারশিপে কিন্তু একটা ভালো গুণ আছে, সেটা কি, যদিও এটা একটা বেসরকারি স্কলারশিপ, আমরা জানি যে সরকারি স্কলারশিপে যে কোনো একটা আবেদন করতে হয়, সরকারি স্কলারশিপে দুটো কিন্তু আবেদন করা যায় না। তো তুমি যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে যদি আবেদন করে থাকো বা নবান্ন স্কলারশিপে যদি আবেদন করে থাকো, তাহলেও কিন্তু তুমি এই স্কলারশিপে কিন্তু তুমি আবেদন করতে পারবে, কারণ এটা হচ্ছে একটা বেসরকারি স্কলারশিপ। সুতরাং এই বিদ্যাধর স্কলারশিপটি আবেদন করতে পারবে তুমি। এর সঙ্গেও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি আবেদন করে থাকো বা নবান্ন স্কলারশিপে যদি আবেদন করে থাকো, তা সত্ত্বেও কিন্তু এই বিদ্যাধর স্কলারশিপে আবেদন করতে পারবে। এটাই হচ্ছে একটা ভালো দিক। যাই হোক, এই স্কলারশিপটা একটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একটা স্কলারশিপ। এই স্কলারশিপটা তোমরা ঝটপট কিন্তু আবেদন করে নাও। ওই যে বললাম 25শে জুলাই 2025 এটা লাস্ট ডেট আছে, এর মধ্যে তোমার করে নাও। এইখান থেকে তোমাদের ইন্টারভিউ হবে, বা একটা অনলাইনে একটা টেস্ট পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো ভালো স্কোর করতে পারবে তারাই কিন্তু এখান থেকে এই স্কলারশিপ থেকে সুযোগ সুবিধা পাবে। যাই হোক, এই ছিল বিদ্যাধর স্কলারশিপের ছোট্ট তথ্য তোমাদের জানালাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।